জায়রা কখনোই তার নিজের জায়গায় একেবারে সারারাত ঘুমিয়ে কাটায় না। ও অর্ধেক রাত থাকে আমার কাছে এভাবে, অর্ধেকটা থাকে আমার পায়ের দিকে। যদিও বা আমি দেখতে পেলেই তাকে নিয়ে আসি, কিন্তু ও এভাবেই সারারাত পার করে। আর একটা সন্তানের কাছে সবথেকে নিরাপদ জায়গা মনে হয় তার মায়ের কাছে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জায়রাকে ঘুম থেকে উঠাইলাম অনেক গা মাথায় হাত বুলায়ে। তো ওকে উঠায়ে আমি এদিকে রান্না করতে এসেছি। আমি মুরগির মাংস রান্না করব, বেশি করে একটু গরুর মাংস রান্না করব, ডিম রান্না করব, একটু ভাজি করব। মানে একটু রান্না করে নিব কালকে বা পরশুদিন, যাতে আমাকে রান্না করতে না হয়। কারণ যেহেতু আগামীকাল অনেক সকালে বের হওয়ার প্ল্যান আছে আমার। আমি জানি না কতটা তাড়াতাড়ি রেডি হয়ে সব কিছু কমপ্লিট করে বের হতে পারবো। এইদিকে রেখাপু আসছে, ইজা জায়রাকে বলছিল যে আমার তো অনেক কষ্ট লাগছে, তোমরাও একটু কাঁদো। তো সে এরকম করে ইজা জায়রার সাথে মজা করছিল। আর ইলেকট্রিশিয়ানও চলে আসছে, আমার ফ্যান টিভি সব কিছু খুলে দিচ্ছে। এগুলা আমি তারপরে এগুলো প্যাকেট করে ফেলবো, মানে ভিতরে ঢুকায় ফেলবো আর কি। যতগুলো বস্তা ছিল মানে সব আমি আর আফরোজাই করেছি, সব কিছু এগুলো প্যাকেট করেছি আমি আর আফরোজা মিলে। এখন ফ্যান আর টিভি খোলা হলে এগুলোও আমরা একদম সব প্যাকেট করে ফেলবো। এগুলো সব যখন গোছানো ছিল তখন মনে হয়তো কতটুকু জিনিস, তাই এগুলো গুছাইতে কত সময়ই বা লাগবে। কিন্তু যখন এগুলো একদম প্যাকেট করা আর বস্তা করা শুরু করেছি তখন মানে শেষই হচ্ছে না, প্রায় 60টার মতো বস্তা হয়েছে টোটাল। আর এদিকে তো মানে কার্টন মানে বক্স যেগুলো এগুলো আছেই, সব কিছু মিলে অনেক হয়েছে। কি বলবো, এগুলো একটা একটা করে প্যাকেট করা, বস্তা করা, সব আবার দড়ি দিয়ে বাঁধা, আবার কস্টেপ লাগায় দেওয়া, মানে একদম আমার আর আফরোজার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। আর এই দিকে আমি মুরগির মাংসটা রান্না করতেছি। আফরোজা সুন্দর করে এটাকে ধুয়ে দিল, আমি এটাকে কেটে দিয়েছিলাম। এখন এই মুরগির মাংসটা রান্না করব। গরুর মাংস অলরেডি আমি প্রেসার কুকারে উঠিয়ে দিয়েছি, তারপর একটু ফুলকপি ভাজিও করে ফেলবো। এগুলা রান্না করে গেলে তাহলে আমার আর রান্না করতে হবে না। এটা ভাবে মাথাটা একটু রিল্যাক্স লাগতেছে, একটু গরম করতে পারবো আর খেতে পারবো। কারণ পেট তো আর থেমে থাকবে না, যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, ইজা জায়রা আছে, এদেরকে তো খাবার খাওয়াইতেই হবে। আর এই মুরগিটা বেশ শক্ত ছিল, শক্ত মানে যেহেতু একটু বড় মুরগি ছিল, এটা আমি কষায় প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর এখন আমি টমেটো দিয়ে ডিম রান্না করব, এই জন্য অনেকগুলো টমেটো দিয়ে দিয়েছি। এই টমেটোগুলো রেখাপুর গ্রামের বাসা থেকে তার মা নিয়ে এসেছে, তো সে আবার আমাকে দিয়েছে। তো ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে বা আমি এভাবে নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে, এই জন্য বেশি করে টমেটো দিয়ে ডিম রান্না করছিলাম যাতে খাবারটা নষ্ট না হয়। আর এমনিতে আমার বাসায় কোনো খাবারই নষ্ট হয় না, খাবার নষ্ট করা আমার একদমই পছন্দ নয়। তো সব কিছু দিয়ে ভাবলাম রান্না করে ফেলি, তাও জিনিসগুলো খেয়ে শেষ করা যাবে। এইদিকে দেখেন আমার ডিম রান্না হয়েছে, গরুর মাংস হয়ে গিয়েছে, ফুলকপি আলু দিয়ে ভাজি করেছি, মুরগির মাংস করেছি আর সালাদ। এখন আমরা দুপুরের খাবার খাবো, খেয়ে আবার কাজ শুরু করে দিব। আর এই দিকে দেখেন এই পণ্ডিতেরা খেলাধুলা শুরু করে দিয়েছে। রেখাপুকে পাইলে তো ইজা জায়রা অনেক খুশি হয়ে যায়, 1 সেকেন্ডের জন্যও তো জায়রা মানে রেখাপুকে হাতছাড়া করতে চায় না, বারবার মানে তাকে ফোনও টিপতে দিবে না, বলবে যে তুমি আমার দিকে তাকাও, আমাকে দেখো আমি কি করি, মানে এরকম অবস্থা। আর এই দিকে সাববাক্সের ভিতরের যত কিছু ছিল সব একদম বস্তাবন্দি করা হয়ে গিয়েছে, আর কিছু কাঁথা আছে। আর এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আজকে আমরা চলে যাব, জায়রা মনিকে আমি ঘুম থেকে উঠাচ্ছি। এখন বাজে 6টা, একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি সবাই। আর এই দিকে এই ম্যাডাম সকাল 6টার দিকে ঘুম থেকে উঠেই চলে এসেছে, আমরা ওঠার আগেই সে চলে এসেছে। রাতে ঘুমাইছিল কিনা তাও জানি না, সে অনেক মন খারাপ করছিল আমরা চলে যাব তাই। সে তো আমার ফ্যামিলিরই একজন হয়ে গিয়েছে, আমি তো তাকে একদম ছোট বোনের মতোই স্নেহ করি। আর এই দিকে দেখেন সবগুলো ফার্নিচার আমার প্রায় উঠানো শেষ, আর অল্প কিছু জিনিস আছে যেগুলা উঠাইলেই শেষ হয়ে যাবে। জানি না আল্লাহ ভাগ্যে কি লিখে রেখেছে, আবার কোনোদিন ময়মনসিং এসে এভাবে থাকা হবে কি না জানি না। আমি হয়তো বা প্ল্যান করব একরকম, আল্লাহ আর একরকম প্ল্যান করে, তো কোনো কিছুই স্থায়ী নয়। তবুও সব কিছুর জন্য আমরা প্ল্যান করি, ভালো কিছু আশা করি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এদিকে সব ওঠানো শেষ, এখন আমরা চলে যাব, আমাদের ট্রাকটাও ছেড়ে দিবে। রেখাপু অনেক মন খারাপ করছিল। এই তো যমুনা সেতু, আর অনেকেই প্রশ্ন করেছেন আমি কোথায় যাচ্ছি, আমি বগুড়াতে শিফট
করছি। যেহেতু আমাদের বাসার কাছে, তো এই জন্য বগুড়াতেই আমরা শিফট করছি। ইজা জায়রাকেও স্কুলে ভর্তি করিয়েছি বগুড়াতেই। আর এদিকে দেখেন আমাদের একদম রাত হয়ে গিয়েছে। আমার প্ল্যান ছিল আমি সকালে বের হব। সব কিছু গুছাইতে গুছাইতে কত রাত হয়ে গিয়েছে। আসলে সব কিছু সামলানো যে এত কঠিন ব্যাপার, কি বলবো আর।